তো গাইস স্ক্রিনের ভিতরে যে ধরনের ছবিগুলো দেখতে পাচ্ছেন আর হ্যাঁ থাম্বনেলের ভিতরে যে ধরনের ছবিগুলো দেখলেন এরকম ভাবে আপনারা বডি চেঞ্জ কিভাবে করবেন সেটা কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখানো হবে। তো আমার ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে একটা ভিডিওতে কিন্তু আপনারা অসাধারণভাবে বডিটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো যে কোনো একটা ছবিকে আমরা সিলেক্ট করে পিক্সার অ্যাপ্লিকেশনটাতে ছবিটাকে শেয়ার করে দেব। তো দেখেন এই হচ্ছে আমাদের একটা ছবি। তো এটা দিয়ে দেখানোর কারণ হচ্ছে যে আপনারা চাইলে যে কারো ছবি পছন্দ করে আপনারা বডিটাকে চেঞ্জ করে নিতে পারেন। তো দেখেন এই যেহেতু আমরা মাথাটাকে প্রথমে রিমুভ করব, অন্য কোনো অ্যাপস ব্যবহার না করে আমরা পিক্সার অ্যাপ্লিকেশনটি দিয়ে কিন্তু রিমুভ করতে পারবো। তো এখানে টুলসেতে ক্লিক করে আমরা এখান থেকে যদি একটু খেয়াল করে এখানে এআই রিপ্লেসের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার ব্রাশটিকে এইভাবে রেখে আপনারা সুন্দরভাবে মাথাটাকে ঘষে দিবেন, মানে যতটুকু আপনার রিমুভ করার প্রয়োজন সেতটুকু আপনারা এরকমভাবে সুন্দরভাবে ঘষে দিবেন। ঘষে দেওয়ার পর এখান থেকে নিচে দিকে একটু খেয়াল করলে দেখতে পারেন এখানে রিপ্লেস লেখা একটি অপশন আছে। তো এই রিপ্লেসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কোনো টুলস ব্যবহার না করে প্রথমে এই রিমুভ আইকনে আপনারা ক্লিক করে দিবেন। এটার জন্য আপনাদের প্রিমিয়ামটার প্রয়োজন হতে পারে, আপনারা প্রিমিয়ামটা ডাউনলোড করে নেবেন। তো নেওয়া হয়ে গেলে উপরে টিক মার্কে ক্লিক করে ছবিটাকে সেভ করে নেন। সেভ করে নেওয়ার পর ছবিটাকে যেহেতু আরেকটা মাথা অ্যাড করবেন সের জন্য আপনারা এখান থেকে দেখতে পারেন এখানে অ্যাড ফটো নামে একটা অপশন দেওয়া আছে নিচের দিকে। তো অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ছবিটাকে অ্যাড করেছেন সেই ছবিটাকে অ্যাড করে নেবেন। তো আমি এই ছবিটাকে অ্যাড করে নিয়েছি এবং কি এই ছবিটাকে দিয়ে কিন্তু আপনাদেরকে বসিয়ে দেখবো। তো নিচে দিকে একটু খেয়াল করলে দেখতে পারেন এখানে কাট আউট নামে একটা অপশন দেওয়া আছে কেসকির মতো, সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনাদের ছবিটাকে এরকম ইন্টারফেস শো করবে। তো নিচের দিকে অনেক টুলস দেওয়া আছে, তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস। তো আপনারা এগুলো কোনো কিছুই মানে একটা ব্যবহার করতে হবে। তো এর জন্য প্রথমে আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন আউটলাইন লেখার নামে একটি অপশন দেওয়া আছে। তো দেখেন এটা হচ্ছে আউটলাইন। তো এই আউটলাইন লেখার উপরে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার মাথাটাকে কাটার সুবিধা হবে। তো আমরা আউটলাইনে ক্লিক করে দেওয়ার পরে এইভাবে সুন্দরভাবে মাথাটাকে সুন্দরভাবে কেটে নেওয়ার ট্রাই করব। তো দেখেন এরকমভাবে সুন্দরভাবে সম্পূর্ণ মাথাটাকে মার্ক করে দিলাম গলা সহ। মার্ক করে দেওয়ার পরে যদি আপনাদের মানে এই যে এরকমভাবে যদি খারাপ লাগে তাহলে কিন্তু এখানে দুইটা টুলস রয়েছে নিচের দিকে, এখানে হচ্ছে ইরেজ এবং কি ব্রাশ। তো আপনারা যদি ইরেজটাকে মারেন তাহলে রিমুভ হয়ে যাবে, আর যদি ব্রাশটাকে করেন তাহলে সেটাকে সম্পূর্ণভাবে আগের মতো মানে চুলগুলোকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো এইভাবে আমরা সম্পূর্ণ মাথাটাকে এইভাবে সুন্দরভাবে চুলগুলো আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়া হয়ে গেলে আপনারা চাইলে উপরে চোখ আইকনে ক্লিক করে কিন্তু দেখতে পারেন যে সুন্দরভাবে রিমুভ হয়েছে কিনা। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দরভাবে কিন্তু মাথাটাকে রিমুভ করা হয়ে গেছে। তো এভাবে সম্পূর্ণ রিমুভ করা হয়ে গেলে উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে মেন কাজ। তো এই মেন কাজটা হচ্ছে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা একটা ভিডিও দেখেই কিন্তু মাথাগুলো বসাতে পারবেন। এটাতে আমি A to Z দেখানোর ট্রাই করছি। তো দেখেন এখান থেকে যদি আমরা মাথাটাকে একটু এভাবে লাড়াচাড়া করে দেখাই, তো এদিকে যেহেতু মাথাটা থাকলে খারাপ লাগছে তাই আমরা মাথাটাকে একটু উল্টা দিকে করে নিব। তো এর জন্য আমরা এখান থেকে যে দ্বিতীয় নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনেকগুলো এই 4টে টুলসের ভিতরে এগুলো দিয়ে আপনারা চাইলে মাথাটাকে যে কোনো অংশ করে নিতে পারেন। তাই যেহেতু আমরা একটু মানে ডান থেকে বাম করব তার জন্য কিন্তু আমরা এই অপশনটি সিলেক্ট করে দেব। তো এই অপশনটিতে সিলেক্ট করে দেওয়ার পরেই কিন্তু আমাদের মাথাটাই কিন্তু অন্যদিকে ঘুরে যাবে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ঘুরে গেল। তো বিফোর আর আফটার দেখেও তো বুঝতেই পারতেছেন। তো মাথাটা ঘুরে যাওয়ার পর এখানে হচ্ছে মেন কাজ। মেন কাজটা হচ্ছে আপনারা বডির সাথে মাথাটাকে ম্যাচিং করার ট্রাই করবেন যেন আপনাদের মানে কোনো জায়গায় ভুল না হয়। তো প্রথমে আপনারা চাইলে একটু ব্রাশটাকে সিলেক্ট করে দিয়ে ইরেজটাকে সিলেক্ট করে দিয়ে এইভাবে একটু ঘষে নিতে পারেন যেন গলার সাথে যে ম্যাচিং হয়েছে এটা যেন কোনো মতে বোঝা না যায়। তো দেখেন এখান থেকে আপনারা ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কেননা আপনারা জানে খুব দ্রুত সহকারে আপনারা এই ভিডিওগুলো আপনারা দেখে শেষ করতে পারেন এবং কি অনেক সুন্দরভাবে আপনারা শিখে নিতে পারেন। তো দেখেন এরকমভাবে সুন্দরভাবে কিন্তু মাথাটাকে আমরা বসানো হয়েছে কিনা একটু জুম আউট করে বা ছবিটাকে লাড়াচাড়া করে আপনারাও দেখে নেবেন। তো আমিও দেখে নিলাম। তো দেখে নেওয়ার পরে কিন্তু এখন দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ঠিক আছে, তাই জন্য আমরা উপরে টিক মার্কে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি ছবিটাকে একটু জুম করে দেখাই আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন মানে মাথার যে অংশটুকু আমরা লাগাইলাম সেইটুকু কিন্তু একটু অন্যরকম কালার লাগছে, মানে লালটা একটু বেশি লাগতেছে আর এদিকে ফর্সাটা একটু বেশি রয়েছে। তো এর জন্য আপনারা কি করবেন এখান থেকে আপনারা বেগ দিয়ে তো মানে এগুলো কোনো ইউজ না করে এখানে জাস্ট যতটুকু করছিলেন সে থেকে টাচ করে এখান থেকে নিচের দিকে একটু খেয়াল করলে দেখতে পারেন অ্যাডজাস্টমেন্ট নামে একটি অপশন দেওয়া আছে। তো এই অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে মেন কাজ। মেন কাজটা হচ্ছে এখানে আপনারা ব্রাশটাকে মানে আপনারা এখানে অনেকগুলো কালার টুলস রয়েছে, এটা দিয়ে কিন্তু আপনাদের কালার অ্যাডজাস্টমেন্ট আপনারা করে নিতে পারবেন। সকল ধরনের ফিচার এখানে দেওয়া আছে। তো এইভাবে আপনারা সুন্দরভাবে ঘষতে থেকে কিন্তু আপনারা মাথাটাকে অনেক সুন্দরভাবে ম্যাচিং করে নিতে পারবেন এবং কালার অ্যাডজাস্ট করে নিতে পারবেন।
পারবেন, তাহলে যে মাথাটা বসানো হয়েছে এটা একদমই বোঝা যাবে না। তো বন্ধুরা দেখুন এরকমভাবে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আমি ফেসটাকে এখন বসিয়ে নিলাম, মানে বডিটা যে বসানো হয়েছে এটা কিন্তু কোনো মধ্যে বোঝা যাচ্ছে না। আপনারা চাইলে যে কোনো অংশ বা যে কোনো আপনারা কেটে দিতে পারেন, মানে ছবিটাকে আপনার জাস্ট একটা টাচ করে মানে আপনার ওই উপরে ইরেজ আইকনে বা এই যেখানে দেখতে পাচ্ছেন একটু সাদা সাদা মনে হচ্ছে, তো আমি সাদা সাদা অংশটাকেও যদি আপনাদের কেটে দেখায় তাহলে কিন্তু ভালো লাগবে। তো দেখেন এই সাদা যে অংশটুকু দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা যেহেতু একটু ছোটো দেখা যাচ্ছে, একটু জুম করে নিই। তো এই সাদা অংশটাকে আপনারা রিমুভ করার জন্য উপর ওই ইরেজ আইকনে ক্লিক করে দেবেন, মানে রাবারের মতো যে আইকনটি এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখছেন ইরেজ আইকনে ক্লিক করে এভাবে কিন্তু আপনারা চাইলে ঘষে নিলেও কিন্তু দেখতে পাচ্ছেন মাথার চুলগুলো সহ কেটে যাবে। তো আপনারা যেরকমভাবে আপনাদের ভালো লাগে এরকমভাবে আপনারা করে নিতে পারেন, যেহেতু ওখানে সাদা দেখা যাচ্ছে তাই আমি সেটাকে রিমুভ করে দিলাম। তো বন্ধুরা দেখুন এই ছিল কিন্তু আজকের মূলত। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বডিটা বসানো হয়েছে কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের বডিগুলো লাগলে আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমাকে কমেন্ট করতে পারেন। এখান দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটারটা দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু বডিটাকে অনেক সুন্দরভাবে বসানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এই ছিল আজকের মূলত ভিডিও। সারা ভিডিও জুড়ে ছিলাম আমি পারভেজ। তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।